আজ হচ্ছে আমার নাতনির জন্মদিন। রাত্রির 12টার সময় কেক কাটা হবে। ওর জন্মদিন হচ্ছে 26শে জানুয়ারি। তো এখন 12টা বাজেনি, 12টা বাজলে কেক টেক কাটা হবে। এখন ঘরদোর সাজানো হয়েছে, একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করব। আর অবশ্যই চাইবো তোমরা যেন সবাই ওকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন ভালো মানুষ হয়। সব থেকে বড় হচ্ছে তো ভালো মানুষ হওয়াটা, না সবাই তো মানুষ হয় না। পড়াশোনা শেখে, অনেক বড় জায়গায় চাকরি করে, অনেক নাম ইজ্জত হয়, কিন্তু মন মানসিকতাটা ভালো হয় না, ব্যবহার ভালো হয় না। তো আমি চাই ওর যেন ভালো হয়, মানুষের সাথে যেন মানুষের মতো ব্যবহার করতে শেখে। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো। এবারে আমি বললাম যে একটু ডেকোরেশনটা অন্য রকম করে করতে, তাই জন্য আজকে নাতনি দেখো সাজাচ্ছে, আমি আর নাতনি দুজনে মিলে সাজানো শুরু করে দিয়েছি। আর এই যে বেলুন কিনে নিয়ে আসতে গেছিলাম, এই যে লালগুলো দেখছো পেছনে, এগুলো কিনে এনেছি। আরও কিছু জিনিস কিনতে গেছিলাম। আর এই দেখো দুই বোনকে একদম সাজুগুজু করে এবার বসে পড়েছে। ওই দেখো চুমু খাওয়া, দেখো হ্যাপি বার্থডে বলছে আর চুমু খাচ্ছে। এই হচ্ছে দুই বোনের কাজ, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাজানোটা কেমন হয়েছে সেটাও একটু বলো। আর ফ্যান চলছে মেয়ের ঘরে, দেখো না হাওয়াতে সব নিচের দিকগুলো গুটিয়ে যাচ্ছে। প্রতিবারই ও খাটে বসেই করে, ঘরে তো কোনো জায়গা নেই সেরকমভাবে, ওই জন্য খাটে বসেই করতে হয়। তো এবার খাটের ওই পেছন দিকটা মানে কোণার দিকটাই একটু সুন্দর করে সাজিয়েছিলাম। আর ওর পাশ থেকে কিন্তু আমাদের ভোল্টু নড়ছে না, আমার ছোটো নাতনি, কারণ কেক কাটা হবে না, আর তারপরে গিফট পাবে, এইসবের জন্য ওখানেও বসে রয়েছে। আর ওকে বেলুন ফোলাতে বলেছি, কি অবস্থা, সে বেলুন আর ফোলাতে পারছে না জানো। তো পাশের বাড়ি থেকে দেবলীনার মা এসেছে, প্রণাম করতে করতে মানে আমি শুরু করার আগেই গিফট দেওয়া আর সব কিছু শুরু হয়ে গেছিলো, তাই তোমাদের শুরু থেকে দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার মানে মেয়ের পাশের ঘরে থাকে হচ্ছে দেবলীনা, তার মা। তো এই যে হচ্ছে দেবলীনা, আর একে আমার নাতনি দিদি বলে ডাকে, আর এর হাজব্যান্ডকে দাদা। ভাইফোঁটা দেয়, রাখি পরায়, এরা একদম মানে হয়েছে থেকে আমার নাতনিকে একেবারে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর এই দেখো আমার পুচকিটাকেও এরা সেমভাবে ভালোবাসে। ওই যে ওর মার কাছে গেছে আদর করতে, তার মধ্যে এখন গিয়ে লিপস্টিক পরাবে দিদাকে, বলো। আর দিদাও চুপ করে দাঁড়িয়ে আছে লিপস্টিক পরানোর জন্য। তুমি বাচ্চা ধরতে এসছো? আমাদের বাড়ি একটা দুষ্টু বাচ্চা আছে। তুমি নিজে জানো সেটা যে তুমি দুষ্টু না, তুমি ভূত না, তুমি দুষ্টু বাচ্চা। না 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 না, তুমি দুষ্টু না, দুষ্টু না। ভূত দাঁত দেখাও, ভূত কেমন করে ই করে, চোখ কেমন করে ববর করে, নখগুলো কেমন হয় ভূতের। ওরে বাবা, ঠিক আছে রেডি তো? কার কার হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ও সব দেখে এসছে বলো বিলেটেড হ্যাপি বার্থডে। বিলেটেড হ্যাপি বার্থডে। ওই তুমি টাকা পুরি পুরি তুমি সিং হ্যাপি বার্থডে উইশ ইউ। থ্যাংক ইউ। গান করে মা দিতে পারবে না। হ্যাপি বার্থডে বেটা, হ্যাপি বার্থডে। এই যে আয়ুষী, কাকে দিচ্ছ, কার বার্থডে? কার বার্থডে মা? এই যে আমার রূপা, তোমার মা রেখে দাও, রেখে দাও, পরে পরে নেবে, পরে নেবে, রেখে দাও। এই যা ঠিক করো তো, ঠিক করো তো ওটা। দুজনের বোন শেয়ার করে নেবে। হ্যাঁ বাবা, দুটো বোন শেয়ার করে নেবে। এবার এসছে কেক। বাবা আমাকে আলাদা করে দিতে হবে। এটা খুলে দিও তোমরা। হ্যাঁ খুলবো। এই নাও। চুপ করে বসো কিন্তু। ঠিক আছে? হ্যাঁ। এই যে তোমার gift। তো এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, আমার মেয়েরই এক বান্ধবী বানায়, তাকে অর্ডার দেওয়া হয় প্রতিবারই। ওদের জন্মদিন, 4 জনের 4টে জন্মদিন প্লাস একটা বিবাহবার্ষিকী, 5টা অনুষ্ঠান ওদের বাড়িতে একদম লেগেই আছে, তো ওকেই দেওয়া হয়। তো
তো ওকে দিয়েছিল। তো সেই কেকটা এখন খোলা হচ্ছে। আর আমি বলেছিলাম যে কেকটার দামটা আমি দিয়ে দেবো। কী গিফট নিয়ে যাব বলো? আমার যাই জামা কাপড় দিই, যাই দিই, সেটা ওর পছন্দ হবে না। এবার ওর পছন্দ মতন কিনে দিতে হবে। তার থেকে আমি বলেছিলাম যে কেকটাই আমি দিয়ে দেবো। তো সেই জন্য কেকটা আমি দিয়েছিলাম। ওই জন্য আমার মেয়ে বলল, কেকটা তুমি গিয়েই দাও হাতে করে, বলো কোনো মানে হয়? তো যাই হোক, এখন দেবলীনা আর আমার মেয়ে দুজনে মিলে খুলছে হচ্ছে কেকটা। কেকটা আমার নাতনি পছন্দ করে মানে দিয়েছিল। ওপরে সব চকলেট দিয়ে কী কী সব করা আছে, আর নিচটা বোধহয় ম্যাঙ্গো ফ্লেভার, আর উপরে ক্রিম দেওয়া। আমি যদিও এইগুলো খাই না, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও একটু খেতে হয়েছিল নাতনির কথা বলে, মানে নাতনির জন্মদিন বলে কথা। আর আমার দুই নাতনিকে দেখো, আর ছোট নাতনি কিন্তু খুঁজছে মোমবাতিটা কোথায় ফু দেবে। মামা দেখি টর্চটা জ্বেলে দাও তো। বুঝতে পারছো? আমার ফোনটা নেই এখানে। রকম ডিজাইন, অরেঞ্জ কালারটা কি টাকাটাকে ভেতরে সুন্দর। নাও, বাবা দিচ্ছে। গিফট 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 তাই হচ্ছে ক্যাডবেরি দিয়ে করা। দুটো দাও, দেখো, বলো। ওর ভেতরটা দেখ কি আছে। তখন অবশ্যই হ্যাঁ, রেখে দে, আমি পরে নিচ্ছি, ওটার উপর ভেতরে রেখে দে। আগে ওর ভেতরটা পরে দেখানো হবে, এখন হ্যাঁ এখন থাক। আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখ, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ আপাতত অবশ্যই। বাইরে করলে লাইট চলো এবার একটু কেক কাটার পালা হোক। কেমন হয়েছে সাজানোটা সেটাও একটু বলো, কারণ প্রতিবার অন্য রকম হয়, এবার একটু অন্য রকম করে করা হয়েছে। আর মানে ফ্ল্যাট বাড়িতে জায়গা না থাকলে যা হয়, কি আর বলবো বলো। এবার আমার মেয়ে বসেছে মা আর বাবার গিফট দিতে। আমাদের সবার গিফট দেওয়া হয়ে গেছে, এবার বসেছে মা আর বাবা কি কি কিনেছে সেইগুলো। ওরা কি করে বলো তো, সারা বছর ধরেই অর্ডার দিতে থাকে, দিয়ে 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 এটা ওটা সেটা করে করে কিনে রেখে একবারে মানে জন্মদিন পারপাসটা কেনে, সেটা জন্মদিনেই দেয়। আর এমনি সময় তো কিনছেই, সেটা ছেড়ে দাও, কিন্তু জন্মদিনের জন্য যেগুলো সেগুলো আলাদা করেই কিনে রাখে। আর এই যে মা আর বাবার গিফট, এবার বাবাকে ডাকছে যে কি গো তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, মেয়ের হাতে দাও। ওর বাবা বলছে তুমি দাও না, তাহলেই তো হলো। বলছে না তুমিও দাও। এই যে মা আর বাবা গিফট দিচ্ছে, আগে ঠাকুমা দিয়ে দিয়েছে। ওই দেখো আমার ছোট নাতনিকে দেখো, সব গিফটগুলো ধরে ধরে বসে আছে, দেখো গিফট ধরার জন্য ওখানে ও বসে আছে। আবার ওকে দিয়ে দিচ্ছে দেবলীনাকে। দেবলীনা বললে পাশটা একটু সাজিয়ে রাখি। এই দেখো, আবার এইগুলো সমস্ত গিফট আবার খোলাও হবে রাত্রিবেলা। আমরা যে এই দিন কত রাত্রিবেলায় শুই তা তোমাদের কাছে কি বলবো। এরপর একটু ছোটোখাটো খাওয়া দাওয়া আছে, তারপরে হচ্ছে এই গিফট খোলা আছে। আমার নাতনিকে আবার সেই গিফটগুলোর মধ্যে যেগুলো জামা কাপড়ই বেশি থাকে সেগুলো আবার পরে পরেও দেখা হয়, ছোট বড় কোনটা হলো না হলো। এরাও জামা কাপড় দেয়, তো সেটাও খুলে দেখানো হয়। আর এই দেখো ফুলের বুকেটা বললাম না তোমাদের দেখাবো, এই দেখো পুরোটাই কিন্তু এই যে ক্যাডবেরি দিয়ে, ডেয়ারি মিল্ক এই দিয়েই করা পুরোটা। ডেয়ারি মিল্কই তো হবে খুব সম্ভবত, আমিও তো চকলেটের নাম ফাম বুঝতে পারি না বাবা, মনে রাখতে পারি না। তো যাই হোক, এবার সব সাজিয়ে সাজিয়ে গিফটগুলোকে রাখছে। কিন্তু আমার নাতনির জন্য কি উপায় আছে, হাতে একটা বেলুন নিয়ে কিন্তু অলরেডি ও বসে আছে, কিন্তু ও ওখান থেকে উঠবে না ও, কারণ এখন কেক কাটা হবে। তো চলো সমস্ত জিনিসেই যে দিদি এদিকে বসে আছে, আর দেবলীনার মা এসেছে, কিন্তু শাশুড়ি মা আসতে পারেননি, উনি একটু অসুস্থ, কালকেই উনি হসপিটাল থেকে বাড়ি এসেছেন, তাই জন্য ওনাকে আর আনা হয়নি, উনি শুয়ে আছেন ঘুমাচ্ছেন। আর ওরা এসেছে, ওরা ছাড়া এই মানে অনুষ্ঠান কিন্তু একদম মানে কি বলবো, যেভাবে ও করে। তার মধ্যে ওরা আবার একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য হাতে দেখো একটা ব্যান্ডেজও বাঁধা আছে, তাও কিন্তু ও ছাড়ছে না। বেলুন ফোলানো থেকে শুরু করে সব কিন্তু করে গেছে, এসে করে তারপরে গেছে আবার, তারপরে এখানে এসেছে, হাতে কিন্তু ব্যান্ডেজ বাঁধা, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। তো আমাদের বাইরে দিকে কোথাও কারো বাড়িতে একটা পুজোর ব্যাপার আছে, কালী পুজো টুজো কিছু হচ্ছে, সেখানেই না এই বাজনাগুলো বাজছে। তোমরা কিছু মনে করো না, আমি ভয়েস ওভার দেওয়ার সময় একটু বাজনার আওয়াজ আসছে। তো চলো এবার হচ্ছে কেক কাটা হবে, সমস্ত গিফটগুলো সাজিয়ে রাখা হয়েছে সামনে, এইবার তোমার কেক কাটা হবে। গিয়েছে ফুদে। হ্যাপি বার্থডে বলো। Happy birthday to you. Happy birthday dear Gungun. Happy birthday
God bless you. Happy birthday, dear Gungun. Happy birthday to you. মা তুমি একটু খাই দাও দিদিভাইকে, তুমি একটু খাই দাও। ওইটা যা হাতে আছে ওইটা থেকে দাও। হ্যাঁ ওর ভালো নাম দাও। আয়ুষী। হ্যাপি বার্থডে আয়ুষী অলসো। এখন সবাই মিলে একটু ওকে কেক খাওয়ানো হবে। প্রথমে গেছে মা, আর এখানে দেখো দুজনকেই কিন্তু সমানভাবে করা হচ্ছে, কারণ 31 ডিসেম্বর ছিল আমার ছোটো নাতনিরও জন্মদিন, কিন্তু সেই জন্মদিনটা তো হয়নি, তোমরা জানোই তার কারণটা। সেই কারণে ও বাচ্চা, প্রতিবারই এটা আমাদের করা হয়, একসাথে দুই বোন বসে একসাথেই কেক কাটে, একসাথেই খাওয়া দাওয়া হয়, সব কিছু ওকে নিয়েই করা হয়। ওকে বাদ দিয়ে আমার বাড়িতে কিচ্ছু হবে না। তো সেই জন্য দেখো দুজনকেই খাইয়ে দিল। এবার এসছে বাবা, মা খাইয়ে দিল, এবার বাবা খাওয়াতে এসেছে। আর দেখো বসে আছে, দেখো ওই দেখো, আগে ও হা করবে তারপরে দিদিভাই। এই হচ্ছে আমাদের বাড়িতে দুই বোনের একদম আধিপত্য। বাপরে বাপ, ছোট বোনের ওপর দিয়ে এখানে কেউ যেতে পারবে না, ছোট বোন হচ্ছে একদম। আর এইদিকে সৌচারি পরে আমার জামাইয়ের মা মানে আমার বেয়ান বসে আছে। এই যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা সকলেই শুনেছিলে, এখন দিদি অনেকটা ভালো আছেন। আর এই যে সবাই মিলে এখন একটু একটু করে কেক খাওয়ানো হবে। এবার দিদি একটু কেক খাইয়ে দেবে। দিদিকে আজকে বেশ সুন্দর লাগছে না? দিদি কিন্তু সত্যি খুব সুন্দর লাগে, সাজলে টাজলে দিদিকে খুব সুন্দর লাগে এখনও পর্যন্ত। উনি সত্যি খুব, আমাকেও বললো যাও তুমি গিয়ে একটু করে দাও। আমি আর শাড়ি টাড়ি পরিনি, দোকানে বেরিয়েছিলাম, তাই জন্য বললাম থাক আমি এটা পরেই থাকি, আর শাড়ি পরতে পারছি না। বাবা এত সাজগোজ সত্যি আমি পারি না, জানোই তোমরা। তা আমি এই যে যেটা পরেছিলাম সেটা পরেই আছি। তো আমার কেক খাওয়ানো হয়ে গেল, এবার একটু দিদি খাইয়ে দেবে। আর এদিকে ভিডিও করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ক্যামেরা চলছে সব। খুব আনন্দ হয়, মজা হয়, জানো তো এই দিনগুলো। বাইরের কেউ থাকে না, শুধু আমরাই থাকি, আর কেউ না। দেবলীনারা তো একদম বাড়ির লোক হয়ে গেছে আমাদের, কারণ ওরা ছাড়া এই অনুষ্ঠানগুলো একদম অচল। সেই কারণে ওদের সমস্ত অনুষ্ঠানে এরা, আর এদের সমস্ত অনুষ্ঠানে ওরা, এই একটা ওদের খুব ভালো সম্পর্ক। এখন দেবলীনার মা যাচ্ছে ওকে আশীর্বাদ মানে কেক খাওয়াতে, সবাই একটু করে কেক খাইয়ে দিয়েছে। আমি তবে তোমাকে কাটা হয়নি তো? না 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 না, আচ্ছা ঠিক আছে, দুজন মিলে কাট। কেক খাচ্ছে মা, কেক খাচ্ছে, দেখো কেক খাওয়ার কায়দাটা দেখো। রাত্রির বেলা Now, wait. না, এবার দিদি খাওয়াবে, এবার দিদি খাওয়াবে। না দিদির হাতে ব্যথা, সেই জন্য দিদি এখন আর ধরতে পারছে না ভালো করে। থ্যাংক ইউ বলো মা। গিফটের মধ্যে বসে আছে দেখো। হ্যাঁ, তারপরে এটা এটা কি টু, এটা থ্রি, এটা ওটা বলো কি করছে দেখো। Hey, Gungun, এখন তো change করে দেবে। ও থাক, কাঁচা হবে, একটাই করা যাবে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। ক্লিক ক্লিক ক্লিক। এইবার সব গুছিয়ে নিয়ে খাবার দাবারের পালা। এই খাবার দাবারগুলো এবার আমি আর মেয়ে জামাই সবাই মিলে সার্ভ করে দিচ্ছি। আর এখানে দেখো সবাই মিলে খাচ্ছে, একদম গরম গরম সব। চিকেনের কিছু জিনিস ছিল, আর 2-3জন নিরামিষ ছিল, তারা নিরামিষ খাচ্ছে, তাদের জন্য আলাদা আনা হয়েছে সম্পূর্ণভাবে। আর যারা আমরা নিরামিষ খাবো না তাদের জন্য একদম চিকেনের সব কিছু খাবার দাবার ছিল, আমি নাম বলতে পারছি না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখানেই ব্লগটা শেষ করব। আর গিফটেরটা অবশ্যই তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে।